সন্তানকে বড় করতে 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 নিজেকে ভুলে যেয়েন না। নিজের জন্য মানে কি বলবো, সন্তানের জন্য জীবনটা দিতে দিতে অনেক ঘরের মারা আছে যে নিজেদেরই ভুলে যায়, নিজেদের প্রতি যত্ন বা সঞ্চয় কিছুই করে না, কিছুই রাখে না। বাবারাও সেম হাড় ভাঙা খাটুনি খেটেই যায় সন্তানদের জন্য। এতটা করবেন না। আপনাদের যতটুকু আছে পড়াশোনা করানো দরকার করান, পড়াশোনা করানো যতটুকু পারেন অতটুকুই করান। একদম নিঃস্ব হয়ে সব কিছু জান প্রাণ একদম দিল কলিজা বের করে দিয়ে এতটা করবেন না, কারণ এগুলি মানে কেউই থাকবে না। আপনার সন্তানরা, আপনি মনে করছেন যে আমার বৃদ্ধ বয়সে আমার ইনভেস্টমেন্ট, এখন ধরতে গেলে এই কথাটা বলতে হয় যে এখনকার বাবা মারা মনে করে যে ওর পিছনে আমরা এখন ইনভেস্ট করছি, বৃদ্ধ বয়সে ও আমাদের পিছনে ইনভেস্ট করবে। না, এই জিনিসটা কখনোই করবেন না। নিজের ইনকামের টাকা বা নিজের এতটা পরিশ্রম করে সন্তানকে এত লালন পালন করে এত পুতু করে মানে সন্তানের মুখ থেকে খারাপ বেয়াদবি কথাবার্তা শুনে সহ্য করে মানে লাইফ কাটানো আমি মানে পক্ষপাতিত্ব না। সন্তানের পিছনে এতটাই টাইম দিবেন যে এক কাপ চা খাওয়ার টাইম পাবেন না, হাজব্যান্ডের সাথে বসে দুজনের সাথে সময় কাটানোর টাইম পাবেন না, শুধু বাচ্চা বাচ্চা বাচ্চা। বাচ্চা দরকার, হ্যাঁ, বিয়ে হলে বাচ্চা দরকার, অবশ্যই দরকার। এবং বাচ্চাকে সুশিক্ষিত করা এবং ভদ্রতা শেখানো অবশ্যই সব বাবা মার দায়িত্ব, ঠিক আছে। কিন্তু কোন বাচ্চা যে শেষ পর্যন্ত কি হবে এটা কারো হাতেই নাই। তো নিজের সঞ্চয় কখনোই বাচ্চার পিছনে পুরোটা ঢেলে দিবেন না। পড়াশোনা শেখানোর পরে আমার যতটুকু দায়িত্ব অতটুকু করেছি, এবার তুমি তোমারটা করো। এটা করে নিজের জন্য বাঁচিয়ে রাখবেন, বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। একটা ওষুধ যেন ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক তাদের কাছ থেকে চেয়ে খেতে না হয়, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন।